আমাদের রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে আলোচনা করব। ওকে, তো রাইট ফর্ম ভার্ব আলোচনা করতে গেলে আমাদের কিছু বিষয় খুবই গুরুত্ব দিতে হবে। সেটা হলো ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। তা হলো ফাইনাইট ভার্ব হলো যে ভার্বটা টেন্স নাম্বার ও পার্সন অনুযায়ী হয়, আর নন ফাইনাইট হলো যে ভার্বটা টেন্স নাম্বার ও পার্সন অনুযায়ী হয় না। আরেকটা বিষয় আমাদের বেশি গুরুত্ব দিতে হবে, সেটা হলো ক্লোজ। ক্লোজ হলো এমন শব্দগুচ্ছ যেখানে সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব থাকে, আর ফ্রেজ মানে যেখানে সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব থাকে না। আর রাইট ভার্ব যেহেতু দুই প্রকার, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব করার সময় আমরা জাস্ট দেখবো যে এখানে ফাইনাইট হবে নাকি নন ফাইনাইট হবে। সেই হিসেবে রাইট ফর্ম ভার্বের রুলসগুলোকে দুটা ভাগে ভাগ করা হবে, ফাইনাইট ভার্বের রুলস এবং নন ফাইনাইট ভার্বের রুলস। তাহলে কথা না বলে আমরা প্রথম রুলে চলে যাই। প্রথম রুল কি? দেখো, কোনো সেন্টেন্সে এক বা একাধিক ক্লোজ থাকতে পারে। একটা সেন্টেন্সে যে ক্লোজ একটাই থাকবে এরকম না, একটাও থাকতে পারে, একটা বেশিও থাকতে পারে, এবং যতগুলো ক্লোজ থাকবে ততগুলো ফাইনাইট ভার্ব হবে। এটা খেয়াল করবো আমরা। তাহলে দেখে নেই কোন কোন জায়গায় ক্লোজ হবে। তো দেখো, সাধারণত সাবজেক্ট কনজাংশন এবং রিলেটিভ ওয়ার্ড দ্বারা ক্লোজ শুরু হয়। কিভাবে শুরু হয়? সাবজেক্ট কনজাংশন এবং রিলেটিভ ওয়ার্ড দ্বারা ক্লোজ শুরু হয়, এবং এদের পর সাধারণত ফাইনাইট ভার্ব অর্থাৎ টেন্স ও ভয়েস অনুযায়ী ভার্ব হবে। ওকে, তার মানে এদের পরে আমরা টেন্স অনুযায়ী, টেন্স কিসের উপর নির্ভর করে? সময়ের উপর। ঘটনার সময়টা আমরা বুঝে নিতে হবে। তারপরে ভয়েসটা কিসের উপর নির্ভর করে? সাবজেক্ট এবং ভার্বের সম্পর্ক অনুযায়ী। তাহলে আমরা নির্দিষ্ট টেন্সের অ্যাক্টিভ হলে অ্যাক্টিভের স্ট্রাকচারে ভার্ব বসাবো, প্যাসিভ হলে প্যাসিভের স্ট্রাকচারে ভার্ব বসাবো। ওকে, আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। প্রথমেই দেখো, উই ড্যাশ মোবাইল ফোন টু কমিউনিকেট উইথ আদার্স। এখানে গ্যাপটা হলো সাবজেক্টের পরে, সাবজেক্টের পরে গ্যাপ, সাবজেক্ট হলো উই। এবং দেখতে হবে এই ঘটনাটা কোন সময়ের। আমরা যে মোবাইল ফোন ব্যবহার করি এটা সব সময়ের কথা, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট। আবার দেখি এটা অ্যাক্টিভ না প্যাসিভ। আমরা নিজেরাই তো ব্যবহার করি, তাহলে অ্যাক্টিভ, প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যাক্টিভ। তাহলে কি হবে? উই ইউজ মোবাইল ফোন। ওকে, তারপরে উদাহরণ দেখি, আই ড্যাশ দ্য বয় হু ড্যাশ এট দ্য ডোর। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আই সাবজেক্ট, তার মানে এটা একটা ক্লোজ, হু একটা রিলেটিভ ওয়ার্ড, তার মানে এটা আরেকটা ক্লোজ। তার মানে দুইটা ক্লোজ, দুইটা ফাইনাইট ভার্ব হবে। তাহলে আই ড্যাশ দ্য বয়, আই নো দ্য বয়। পরেরটা অপশন দিয়ে দিই, পরেরটা অপশন হলো স্ট্যান্ড। তাহলে আমি ছেলেটিকে চিনি। কোন ছেলেটিকে? যে দরজায় দাঁড়ায় আছে, তার মানে এখন চলমান, তার মানে কন্টিনিউয়াস টেন্স হবে। হু ইজ স্ট্যান্ডিং অ্যাট দি ডোর। ওকে, এখানে ইজ বসার কারণ হলো এই যে রিলেটিভ ওয়ার্ডটা, রিলেটিভ ওয়ার্ড দ্বারা বয়কে নির্দেশ করা হয়েছে, এই জন্য বয় অনুযায়ী ইজ বসেছে। ওকে, হু ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর। পরবর্তী উদাহরণ দেখি, ইংলিশ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ। ইংলিশ এমন একটা ভাষা, হুইজ আবার কিন্তু রিলেটিভ ওয়ার্ড আছে, তার মানে এটা একটা ক্লোজ, তার মানে এখানে ফাইনাইট ভার্ব হবে। এখন হুইজ দ্বারা কারে বোঝানো হয়েছে? ভাষাটাকে বোঝানো হয়েছে। এবং ইংরেজি এমন একটা ভাষা যেটা কি বলা হয়, তাই না? এই বলাটা কোন সময়ের কথা? সব সময়ের কথা, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট। এবার দেখতে হবে এটা অ্যাক্টিভ না প্যাসিভ। ল্যাঙ্গুয়েজে কি নিজে বলে? অবশ্যই না, তার মানে প্যাসিভ। এটা প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ, তার মানে অ্যামিজার ভিতরি হবে, হুইচ ইজ স্পোকেন। ওকে, লাস্ট উদাহরণটা দেখি আমরা। যেমন হি এখানে সাবজেক্ট, তারপরে অ্যান্ড একটা কনজাংশন, তার মানে একটা ক্লোজ, আবার রিলেটিভ ওয়ার্ড আছে এবং সাবজেক্টও আছে, তার মানে আরেকটা ক্লোজ। এখানে তিনটা ক্লোজ, তিনটা ফাইনাইট ভার্ব হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ঘটনাটা অতীতের ঘটনা, যেহেতু লাস্ট মান্থ উল্লেখ আছে, তাহলে কি হবে? হি কেম টু মি, ফার্স্ট টেন্স, অ্যান্ড টোল্ড মি, আবার ফাইনাইট ভার্ব, কনজাংশনের পরে আবার ফাইনাইট ভার্ব। সে এসেছিল এবং আমাকে বলেছিল। কি বলেছিল? যে সে কক্সবাজার ভ্রমণ করেছিল, এবং ভ্রমণটা তো বলারও আগের ঘটনা, তার মানে কি পাস্ট পারফেক্ট টেন্স হবে, হ্যাড ভিজিটেড। ওকে, আবার যদি বলতাম যে হি ড্যাশ ফুটবল রেগুলারলি, তাহলে কি হতো? হি প্লেজ হতো। এখানে প্লেজ হতো এই জন্য যে যেহেতু এটা প্রথমত প্রেজেন্ট ইনডিফিনিট এবং থার্ড পারসন সিঙ্গুলার। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিটে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস হয়, আর না হলে মূল ভার্ব হয়। ওকে, তো থ্যাংক ইউ।